তাহলে আর এহসান নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। ওরা আসলে মূলত কোরআন সুন্নাহর ইলম নাই, শুধুমাত্র দালালিতে ব্যস্ত, আর সুন্নিরা দলিলে ব্যস্ত। তো চ্যালেঞ্জ করো, আসো আমাদের সাথে বসো, আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। ওরে সিটার, ঠিক কিনা বলো? এখন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে আপনি। ওরে সিটার, ঠিক কিনা বলো? বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন মুনাফিক? হ্যাঁ, জানার জন্য যদি কিছু থাকে সেটা বলেন, যে বুঝি না, আপনাকে বুঝানোর জন্য বহু রাস্তা খোলা। এই জমিনে কয়েকটা গুনাহ আছে, যেই গুনাহ করলে অটো সুইচ, গুনাহ শুরু করলেই গুনাহ অটো চালু, অল টাইম গুনাহ চলে। কয়েকটা গুনাহ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ একটা গুনাহ সুদের গুনাহ। কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা জানেন সুদের সব থেকে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার সমতুল্য। এটা আর শুনেন নাই? কথা বলেন না কেন? তাহলে যারা সুদের সাথে জড়িত, ওরে সিটার, ঠিক কিনা বলো? আমি যদি ডাক দিয়ে কই, ভাই তুমি মায়ের সাথে জিনা করো কেন, তখন সে গরম হয়ে যাবে না? কিন্তু আমল নামায় জিনার গুনাহ উঠতেছে তো। কথা বলেন। আল্লাহ এই গুনাহের থেকে হেফাজত করুন। এই গুনাহের থেকে হেফাজতের জন্য আমার বন্ধুবার প্রাণের মানুষ, কলিজার টুকরা, আপনাদের এলাকার গৌরব মুফতি রাগিব হাসান দামাত বারাকাতুহুম, এই যে একটা সেবামূলক সংগঠন এহসান পরিবার, এটা চালু করছেন। এটা পিরোজপুর নয়, গোটা জগতের জন্য একটা রহমত। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক না বললেও এটা ঠিক। আপনি বলবেন না বলে আমি সাইন নেওয়ার অপেক্ষায় থাকবো? না না, কোনো টাইম নেই আপনাকে গণনা করার। কথা বুঝেন নাই? আমি এহসানের একজন পরিবারের সদস্য, আমিও সদস্য আলহামদুলিল্লাহ। ওরে সিটার, ওরে সিটার, ঠিক কিনা বলো? কথা বলেন না কেন? রাগ করতেছে মনে হইতেছে। যখন একটা মহাজকর্ম মুনাজারা কর্ম সাহস থাকলে তাই সামনে বাইতুল মুকাররমের সামনে বসবি। আমি তাহিরের প্রতিহিংসায় মাঠে নামছে। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আই ডোন্ট কেয়ার। জেলা নিব নো, জেলা যায় কম বহস হবে। কি হবে? বাহাস হবে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে এদেরকে জেলের ভিতরে নিয়ে আসেন। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তায় তাদের সঙ্গে বহস হবে, হয়তো সদাই নাইলে বিদায়। কথা বলো, কথা বলো, ঠিক কিনা বলো? নজর আর করে নাই। ওরা আসলে মূলত কোরআন সুন্নাহর ইলম নাই, শুধুমাত্র দালালিতে ব্যস্ত, আর সুন্নিরা দলিলে ব্যস্ত। তো চ্যালেঞ্জ করো, আসো আমাদের সাথে বসো, আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক, নিরন্তর ঢেলিবাড়ি অশিক্ষিতের আলামত। শব্দ চয়ন বাংলা। কবিতার কোন ধ্যান নিয়ে কবিতা লেখছে সেটা কবির ব্যাপার। আমি কোন ধ্যান নিয়ে সেই কবিতা মাহফিলে গাইছি সেটা আমার দলিলের ব্যাপার। তো একটা মানুষ গাইছে, তার সঙ্গে আলোচনা না করে হুট করে শিরক কুফরি ফতোয়া দিয়া দেশটার মধ্যে একটা আগুন লাগাই দিছ। তোমাদেরকে তোমরা ডাইরেক্ট কইলি তো চলে যায়, হুজুর তাহিরি আব্বা, তাহিরি বাজান, আমার তো আসলে আমরা তো করোনার কারণে কিছু গরম হয়ে গেছিলাম না, এখন একটু মানুষের সমস্যা আছে, আমরা একটু ভাইরাল হইবার লাগে আমরা একটু দর্শি মনে কিছু নিয়ে না না। তো এটা কইলি তো চলে। আমার সামনে একটা কাছে টাইম নেই, একটা ছবি তুলে দিলাম বলে ভাইরাল হয়ে যাবে। কইলি তো চলে, যা আব্বা আমরা একটু সমস্যা, একটু পরিস্থিতির লেগে কইছি আর কি, কইলি তো চলে।
সাফাবাজের দল বহুত সম্মান করছিলাম, সম্মান ধরে রাখতেছেন। আমি যা বলছি তা সবাই বুঝতে পারছে। তরিকত তাসাউফের এমন কিছু কথা আছে পাবলিক প্লেসে না বলা ভালো, কারণ পাবলিক প্লেসের ভিতরে শতকরা 90% তরিকত তাসাউফ বুঝে না। আমি যেটা বলছি সেটা তো ওই তরিকত তাসাউফের যারা স্বাদ পাইছে ওরা ঠিকই বুঝবে। আর ওই কায়দা মৌলবী যিনি, শরীয়তের মৌলবী যিনি আছে না, এটি মনে করেন এগুলা বুঝতো না। তা আমার তো ইডুরি কইলি চলে যে আব্বা আমরা আমি অর্থটা বুঝি না, একটু বুঝাইয়া দেন। তাইলে আমি ফুতাইতে বুঝাই দিলাম। কথা কোন ঠিক না বেটি? তোরার এমন কিছু মুখ আছে, তাহিরি কম আছে, ভদ্র ছিলাম অভদ্র বানাইছিস তোরা। গর্তিকা টাইম নাইন না মহাজ কর্ম মুনাজারা কর্ম, সাহস থাকলে তাহিরির সামনে বাইতুল মুকাররমের সামনে বসবি। অভদ্র বানাইছিস তোরা। চিন্তাস না তো তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। আমি অলরেডি জায়গা মতো নিউজ পাঠাই দিয়েছি। আমি সরাসরি আমি এটা এমনিতে ছেড়ে দিব না। তাহিরিকে কথা বলতে গেলে সাবধানে বলল, ফানুক সাহেবের লেজ দিয়ে কান চুলকায়ও না, তুমি দংশন হতে পারো। তাহিরিকে প্রতিরোধের ডাক দাও, নিজের অস্তিত্ব ঠিক ডাকবো নিরে। এই জন্য নিক্সন চৌধুরী ভাই কইছিল খেলা হবে, আমি কইছি কথা হবে। কি হবে? কথা হবে। দালালের জোরে কথা হবে না, দলিলের জোরে কথা হবে। ঠিক কিনা বলেন? ফাবরিকের বোঝা আল্লাহর দন নবীকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা পেয়া শুয়ে আছে আজমিরে। যা চাইবা খাজার কাছে চাও, আল্লাহর কাছে বলে আর বলে কিচ্ছু নাই। বলে কি এগুলো? তাহলে বুখারী শরীফ হাদিস যে আছে, আল্লাহ পাক তার ধনভাণ্ডার সমূহ থেকে রাসূলকে ধনভাণ্ডার দান করেছেন, এ থেকে আল্লাহ খালি হয়ে গেছে গা? তো এই ধারণা যারা করে এরা মুশরিক। কথা কোন ঠিক কিনা বলেন? যে আল্লাহ কাউকে কিছু দিয়ে দিলে আল্লাহ খালি হতে পারে, এই ধারণা যে করবে সে মুশরিক। ঠিক কিনা বলেন? আর রাসূল বলছে ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। সেই বন্টন সম্পদ হতে পারে, সেই বন্টন ইলমও হতে পারে। কারণ যেহেতু রাসূল বলছে ইউতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে শুরু এবং শেষ পর্যন্ত যা আছে সব কিছুর ইলম আল্লাহ আমাকে দান করেছেন। রাসূলকে আমি এটা বন্টন করি। সেই জন্য যারা সমাজটার ভিতরে অতিরঞ্জন সৃষ্টি করতেছো তাদেরকে বলবো সাবধান, ঘরে কোনায় বসে যাও। তোমাদের কুফরির বাক্স আমার কাছে ভর্তি আছে। তোমাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব 14.5 বছর ধরে চলতেছে। এই জন্য কথাবার্তা বলতে সাবধানে কথা বলবা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার, কোন ধরনের আওয়াজ নাই। আমি এটাও শুনেছি অনেক মানুষ নাকি প্রশাসনের কানকে ভারী করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে এমনি ধরতে পারতাম না, প্রশাসন